কলকাতা টাটা মেমোরিয়াল হসপিটালে এসেছি। আর এখানে মানে আমাদের একজন ফোর্স এনভিএফ, ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স এনভিএফ, তার ফ্যামিলির রক্তের প্রয়োজন এবং রক্ত একটা দুটো নয়, 8 থেকে 10টা রক্তের প্রয়োজন। যে কোনো গ্রুপের 8 থেকে 10টা রক্তের প্রয়োজন। তো আমরা বিষ্ণুপুর থেকে এসেছি। তো আমাদেরকে আসার জন্য সহযোগিতা করেছে আমাদের এইচডিপিও স্যার বিষ্ণুপুর, সুপ্রকাশ দাস। আমাদেরকে মানে স্যারের পুলিশ গাড়িতেই এখানে নিয়ে আসা হয়েছে। আর মানে সব রকম মানুষ এখানে আছে। এই দাদা একজন মানে একজন রাজমিস্ত্রি, ও এসছে আমাদের নিকুঞ্জপুর থেকে এসছে। আর ওই দাদা এসছে, তুমি কোথা থেকে এসছো? বদনগঞ্জ এসছে। ও কাঠমিস্ত্রি, ও রাজমিস্ত্রি, ও কাঠমিস্ত্রি। আর টিপুদা আমাদের মোবাইল রিপেয়ারিং। তারপরে কালটু শেখ জামাইদা, উনি হচ্ছে একজন টোটো চালক। আর তারপর অমিত দা আছে কলকাতা পুলিশ। তো সবাই মিলিত হয়ে আমরা এসেছি এখানে একজন ফোর্সের ফ্যামিলিকে বাঁচানোর জন্য। তো এইটাই একটা বড় রকম সুযোগ যে আমাদের যারা ফোর্স আছে, যারা বিভিন্ন দিক দিয়ে আমাদের দেশকে রক্ষা করেছে, তাদের ফ্যামিলিকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই দিনমজুর ছেলেরা, তাদেরও ইচ্ছা থাকে যে দেশের জন্য কিছু করবো। এবার তারা কী করে? তারা তো বর্ডারে গিয়ে পাহারা দিতে পারে না। বর্ডারে যারা থাকে সেই সৈনিকদের জন্য তারা কিছু করার চেষ্টা করছে। অমিতা, তুমি কি বলবে? বড় কথা হচ্ছে এই মুহূর্তে মানে যেভাবে দেশের জন্য জওয়ানরা যেভাবে লড়ছে, তো আজকে যিনি এখানে আছেন মানে ভর্তি আছেন আমাদের জওয়ান সাহেব, ওনাদের ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি ভর্তি আছে। তো আমাদের এটা কর্তব্য, এটা সমাজের একটা কর্তব্য যে আমরা দেশের জন্য কিছু করতে পারছি না, আমরা তাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়ে এই রক্তটুকু দিয়ে তাকে যদি বাঁচানো যায়, তার থেকে বড় মানে ভালো আর নিজের থেকে বেশি কিছু হয় না। সব থেকে বড় কথা দিলদার উদ্যোগে, মানে দিলদাই যে উদ্যোগটা নিয়েছে, আমি দিলদাকে কুর্নিশ জানাই। দিলদা আপনারা জানেন বছরে প্রচুর ব্লাড ডোনেশন এবং নানা ধরনের কাজ করে থাকে। এবং আজকে যে মহৎ কাজে আমরা সকলে এখানে ভাইরা আছে, আমরা যে আসতে পেরেছি, আমরা নিজেকে নিজে মানে অনেক গর্বিত মনে করছি যে দিলদার উদ্যোগে এত একটা মহান কাজ আমরা করতে এসেছি আজকে। এই ছেলেটা মানে কি বলবো, ও একজন দিনমজুর। আজকে রাজমিস্ত্রি কাজ করলে কালকে ওনার সংসারে ভাত জুড়বে। কত বেতন পায়? 300 থেকে 350। তো ও কাজ ফেলে, যখন ফোর্সের নাম শুনেছে, ও কাজ ফেলে এখানে এসেছে। অনেক মানুষ আমরা যারা আছি তারা ভাবি যে আমরা আবার কি করবো দেশের জন্য। সব এখন এসি চালিয়ে বাড়িতে গরমে ঘুমোচ্ছে। এখন মানে মানুষকে টাকা দিল বা এসি ভলভো বাসে কলকাতা নিয়ে আসলেও আসতে চাইবে না। এরা মানে দিনমজুর যারা, তারাই দেশের কথা ভাবে যে আমরাও সময়ের জন্য কিছু করবো। দাদা অনেক ভালো থেকো, থ্যাংক ইউ। আর তোমাকেও কি বলবো, মানে আজকের কোনো কাজ ধরা ছিল মিস্ত্রি, ক্যান্সেল করে দিয়েছো? হ্যাঁ, বাহ, কি জন্য ক্যান্সেল করেছো? আচ্ছা আচ্ছা, তুমি কাকে রক্ত দেবে? একজন ফোর্সের ফ্যামিলিকে। মানে তোমারও দেশের জন্য কিছু করার একটা ইচ্ছা আছে, তবে আমরা তার বর্ডারে যে ডিউটি করতে পারবো না। কি নাম তোমার? তুমি সকালবেলা ওখান থেকে 10 কিলোমিটার কতুলপুরে এসে সকাল থেকে দাঁড়িয়েছিলে যে কখন আমি যাবো। ভালো থেকো দাদা। দাদা তোমাকেও, তুমি এসো একটু। তুমি গাড়ি চালিয়ে নিয়ে এসেছো, তুমি সব কিছু দেখার পর বলছো দিলে আমিও রক্তটা দিয়ে দেবো। অনেক ভালো থেকে তুমি আমাদেরকে খুব সেফটিভাবে এখানে নিয়ে আসলে। মানে এই যে আমাদের যে একটা মনোবল যে আমরা দেশের জন্য কিছু করব, আমরা পারি সেটা করতে, তাই তো? আচ্ছা টিকুদা, বলো কি বলতে চাইছো তুমি? তোমার টিকুদা সম্বন্ধে বলি। টিকুদার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি আছে, পুরো মাথা ফ্র্যাকচার হয়ে গেছে। ও তারপরে এসছে ব্লাড দেওয়ার জন্য এবং হাসি মুখে। তো ভাই তো হসপিটালে ভর্তি আছে বিষ্ণুপুর। তো তুমি এখানে চলে এলে ব্লাড দেওয়ার জন্য? এইটা কর্তব্য তোমার। আজকে তো টোটো চালালে তো কিছু টাকা হতো, কিন্তু মানুষের জন্য দেখো আমাদের সবাইকার এটা কর্তব্য। বেশিরভাগ মানুষ এখানকার বেশিরভাগই ছেলেরা যারা শুধু নিজের কথা ভাবে, শুধু নিজের কথা ভাবলে এখন চলবে না। সমাজের কথা ভাবতে হবে, দেশের কথা ভাবতে হবে। যারা আমাদের দেশের জন্য এত কিছু করছে, একজন ফোর্স মানে বাড়ি ঘর ছেড়ে একটা অন্য জায়গায় ডিউটি করছে, তার বাড়ি যখন বিপদ হবে আমরা কি করবো? আমরা কি বসে চুপচাপ থাকবো? আমাদের কর্তব্য যে আমরাও সমাজের জন্য কিছু করি। এখন দেখো মানে এখন যদি কলকাতা আসতে বলে এসি ভলভো বাস করতে দেখো কলকাতা আসবে না, কিন্তু এনারা এই গাড়িতে, বুলেরো গাড়ি মানে বুঝতে পারছো, সেই গাড়িতে কলকাতা এসেছে এবং এখানে এত গরমে তারা রক্ত দেবে। এবং প্রত্যেকটা ছেলে মানে একটা ছেলে বলছে দিল্লা একবার না হলেও আমি 2বার রক্ত দিয়ে দেবো। তো তোমরা যারা আমাদের ভিডিও দেখো, শুধু ভিডিও দেখলে হবে না, শিখতে হবে কিছু, সমাজের জন্য কিছু করতে হবে, দেশের জন্য কিছু করতে হবে। তোমরা যারা আমাদের ভিডিও দেখো প্রত্যেককে বলবো তোমরা এই ভাইগুলোকে একটু অবশ্যই আশীর্বাদ এবং ভালোবাসা দিয়ে, এবং যে পেশেন্টটা ভর্তি আছে তার জন্য সবাই একটু দোয়া এবং আশীর্বাদ করো। ঠিক আছে, আপনি এসেছেন আমাদেরকে নিতে, চলুন। সব ডোনার একসাথে সুন্দরভাবে ব্লাডটা সংগ্রহ করা হচ্ছে। আর মানে কলকাতা টাটা মেমোরিয়াল হসপিটাল মানে বুঝতে পারছেন কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিদিটা আমাদের বিষ্ণুপুরের সুনিতা ম্যাডামের মেয়ে, উনি এখানকার ব্লাড ব্যাংকের দায়িত্বে আছে। সুন্দরভাবে সবাই ব্লাড নিচ্ছে, একদম মানে একদম দারুণ দারুণ। আসছি দিদি, হ্যাঁ ভালো থাকুন, ঠিক আছে আসছে।